I audible to all? Hello. Yes, sir. আচ্ছা, কালকে একটা ইন্টার্নশিপের একটা পোস্ট করেছিলাম আমি ইনশাআল্লাহ থেকে পকেট মানি ইন্টার্নশিপ। তুমি কি অ্যাপ্লাই করেছো সেটাতে? মানে রেজিস্টার করেছো, অ্যাপ্লাই 14 থেকে হবে, মানে 13th অব্দি রেজিস্ট্রেশনের ডেট। 14 থেকে ওরা ইন্টার্নশিপ গুলো সবাই ওপেন করবে ওখানে। কে কে অ্যাপ্লাই করেছো? স্যার ওখানে অ্যাপ্লাই করতে গেলে তো স্যার দেখাচ্ছে যে ওখানের ওই লিঙ্কটা শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে। পার্টিসিপেট নাও, তাই না? একটা অপশন আছে। স্যার আমি হোয়াটসঅ্যাপে দুজনকে শেয়ার করেছিলাম, কিন্তু ওই শেয়ার করলেই কি স্যার হয়ে যায় স্যার ইয়ে করা, লগ ইন করা? রেজিস্ট্রেশনটা তো করেছো, তারপর শেয়ার করেছো, তাই তো? ইয়েস স্যার। ঠিক আছে, শেয়ার করেছো, ওটা তোমার রেজিস্ট্রেশনটা হয়ে গেল। ঠিক আছে, তাতে এবার 14 থেকে তোমাদের যারা আছো দেখবে ওখানে 3টে মনে হয় চেক বক্স ছিল, বা 3টে কিছু প্রাইজেস এরকম কিছু ছিল, তাই না? ছোট কিছু গিফট হ্যাম্পার এরকম কিছু একটা ছিল ওখানে, যেটা আমি দেখছিলাম। 3টে যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে তোমরা মনে হয় ওটা 14 তারিখের জায়গায় হয়তো 13 তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর্লি অ্যাক্সেস দেবে তোমাদের যারা ওগুলো কমপ্লিট করবে। মানে 14 তারিখ দেখো পুরো ইন্ডিয়ার লোক করবে। যারা ওটা আগে থেকে করে রাখবে তাদের একদিন আগে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ঠিক আছে, আর ওগুলো সব ফ্রেশার্সদের জন্য। প্রতিটা ইয়ে লেখা ছিল দেখবে, এক্সপিরিয়েন্স ইজ নট রিকোয়ার্ড। ঠিক আছে, যা যা ইন্টার্নশিপ আসবে এক্সপিরিয়েন্স ইজ নট রিকোয়ার্ড। ফ্রেশার্স মানে তোমরা ফার্স্ট ইয়ারে থেকেও সেগুলো করতে পারবে, কারণ তারা কাজ শিখিয়ে নেবে তোমাদেরকে। তাহলে তোমরা হ্যান্ডস অন একটা ট্রেনিং পাবে, প্লাস আর কি পাবে, কাজ পাবে। ঠিক আছে, একটা ইন্টার্নশিপ 6 মাস হোক, 1 বছর হোক, 3 মাস হোক, যতদিনেরই হোক, একটা কাজ পেলে সেখান থেকে কিছু ইনকাম হবে। ঠিক আছে, তোমাদের বাড়িতে বসে লেখাই ছিল দেখবে 2 to 3 আওয়ার্স ওয়ার্ক ফ্রম হোম অনলি। ঠিক আছে, বেশি না। সেটা আমরা কলেজের ক্লাসের পরেও 5টা থেকে তোমরা করতে পারো, 5টা থেকে 8টা অব্দি করে যদি তোমরা দেখো মাসে 7-8 হাজার টাকা আসছে, খারাপ কি আছে? বাড়িতে বসে 3-4 ঘন্টা কাজ করে যদি আমার 7-8 হাজার টাকা চলে আসে, ইটস নট ব্যাড, রাইট? এইগুলো কিন্তু অপরচুনিটিস গুলো তোমাদেরকে এই মুহূর্তে নিতে হবে। ঠিক আছে, এগুলো অপরচুনিটিস গুলো প্যান্ডেমিকের জন্যই কিন্তু রয়েছে। ঠিক আছে, সেইগুলো কিন্তু অপরচুনিটিস গুলো তোমাদের নিতে হবে, এগুলোকে ছাড়লে হবে কোনো। তোমরা বলো, তোমাদের কি কোশ্চেন আছে? ওই ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, আমরা 2 মিনিট ওয়েট করে নেবো, ঠিক 10টা 10 থেকে আমাদের ক্লাসটা আমরা। গুড মর্নিং স্যার।
স্যার বলছি যে আপনি যে ক্লাস কটা করিয়েছেন ওটা একটু অল্প করে রিপিট করে দিতে পারবেন, মানে একটু সময় করে? হ্যাঁ, সেটা আমি রিপিট করে দেবো, আর কি করবো না। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, 10টা 10 বাজে আমরা ক্লাসটা শুরু করি। কালকে কালকে না মানে কালকে রাত্রিবেলা, মানে ভোর রাতে 12টার পরে দেখবে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম XOR এর, NAND গেট আর NOR গেট ইউজিং XOR। তোমাদেরকে বলেছিলাম যেটা গেস করো। কালকে জাস্ট একটা ছোট্ট একটা কুইজ টাইপের জিনিস একটা ভিডিও করে তোমাদেরকে পাঠালাম, একটা স্ক্রিনশটও পাঠিয়েছিলাম। with the practical implementation of XOR and XNOR using NAND gate, right? Sorry, XNOR নয়, XOR এর NAND আর NOR দিয়ে পাঠিয়েছিলাম। জিজ্ঞেস করেছিলাম, একমাত্র নিরঞ্জন সেটার অ্যান্সার দিয়েছে আমার যতটা নোটিসে আছে, আমি কালকে যতটা দেখেছি। নীলাঞ্জন অনলি অ্যান্সারটা দিয়েছে যে ওটা XOR গেট ইউজিং NAND গেট যেটা করেছিলাম, এন্ড নীলাঞ্জন সঙ্গে সঙ্গে আবার সেটার XNOR টা বানিয়ে দিয়েছে ইউজিং NAND and NOR. So very good নীলাঞ্জন for that. এগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেককে এগিয়ে এসে এগুলো করতে হবে। ধরো যেগুলো পাঠাচ্ছি গ্রুপগুলো, প্রতিটা টিচার যেগুলো পাঠাচ্ছে গ্রুপগুলোকে ফলো করতে হবে, ঠিক আছে? কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে তোমাদের শেখার জায়গা আছে। আজকে কালকে ছুটির দিন ছিল, গণেশ চতুর্থীর দিন, কিন্তু এটা কিন্তু কিছু শেখার আছে। তোমরা 5 মিনিট সময় ব্যয় করলে একটা এক্সট্রা জিনিস হয়তো শেখা হয়ে যেত, যেটা আমি ক্লাসে ডিসকাস করি। ঠিক আছে, সেই জায়গাটা আমি গ্যাপ রেখেছিলাম, আর একদিন ওটাকে এরকম ভাবেই ডিসকাশনটা হবে বলে, বাট তোমরা সেটাতে পার্টিসিপেট করবে না। বলো স্যার, আমি XNOR দিয়ে আপনি যেটা বলেছেন ওটা বানিয়েছি, ওটা কি আমি গ্রুপে সেন্ড করব? হ্যাঁ, করতে পারো। আগের দিন আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই 3টে তোমাদের এক্সপ্রেশন দিয়েছিলাম, যেটা বলেছিলাম যে ড্র করে রাখবে। কে কে ড্র করেছো? স্যার আমি করেছি। স্যার আমিও করেছি। হ্যালো স্যার। বলো। স্যার বলছি যে XOR আর XNOR গেটটা যা NAND আর NOR গেট দিয়ে আপনি করতে বলেছিলেন, ওটা আমি কপিতে করেছিলাম, মানে এঁকে এঁকে। ঠিক আছে, করেছো একবার, সেটা ওই লজিক সার্কিট সিমুলেটরে একবার দেখো, ঠিক আছে? লজিক সার্কিট সিমুলেটর যেটা আছে ওটাকে দেখো যে স্যাটিসফাই করছে কি তুমি যেটা ড্র করেছো, সেই এক্সপ্রেশনটা মানে সেই সার্কিটটা সিমুলেটরে স্যাটিসফাই করছে কিনা, আমার আউটপুটটা ঠিকঠাক আসছে, সেটা একবার দেখো। ওকে স্যার। ঠিক আছে, তো আজকে আরেকবার, আগের ক্লাসে তোমরা অনেকে বলছিলে যে সুইচ দিয়ে লজিক গেটস গুলো কি করে স্যার করবো, সেইটা একবার দেখো, কারণ সেটা দিয়েও কিন্তু একটা শেখবার জায়গা আছে, লজিকের ব্যাপারে শেখবার জায়গা আছে। ঠিক আছে, কারণ ডিজিটাল যখনই আমরা পড়ি, ডিজিটাল ইলেকট্রনিক্স যখনই পড়ি, মানে তোমরা এই মোবাইল ইউজ করছো, ল্যাপটপ ইউজ করছো, এনি অফ দ্য ডিজিটাল প্রোডাক্ট ইউ আর ইউজিং, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের আলটিমেটলি জিনিসটা আসছে কিভাবে, অ্যাজ এ হাই সিগন্যাল অর লো সিগন্যাল, তাই তো? এই ফর্মেই আসছে, আইদার দ্য সিগন্যাল ইজ অন, দ্য সিগন্যাল ইজ অফ, মাঝখানে কিন্তু কোনো সিগন্যাল নেই। আমি যদি একটা বলি 0 to 5
ভোল্ট, আফটার অল ইট ইজ এ ভোল্টেজ, বাট 0 to 5 ভোল্ট আমি যদি বলি, ঠিক আছে, ইট উইল বি আইদার 0 অর ইট উইল বি 5। মাঝখানে যদি 1.7 2.3 এরকম কিছু থাকে, দিস সিগন্যালস আর নট কনসিডার। কি করে কনসিডার নয় তুমি বলো স্যার, তাহলে কি এতটা সিগন্যাল লসেস হয়ে যায়? তার জন্য একটা ফিক্সড মার্জিন করা থাকে প্রতিটা সিগন্যালে। ধরে নয় 0.5 রেঞ্জে যদি 0.0 থেকে 2.5 অব্দি, it will show that the signal is 0 because signal is low, and 2.62, just for example I am বলছি 5 volt, it will show 1, ঠিক আছে, the signal is high, ঠিক আছে। মানে কি, যখন 2.5 ভোল্ট অবধি আছে it will be 0, and যখন 2.6 হচ্ছে it will be high, ঠিক আছে। তো সিগন্যালটা এরকম হবে, ঠিক আছে। এই সেটটা করা থাকে, ঠিক আছে, একটা মার্জিন সেট করা, ঠিক আছে। সেই মার্জিনটাতেই আমাদের ফলো করে চলতে হয়, সেরকম ভাবে আমাদের সার্কিট ডিজাইনিং করতে হয় যে এতটা ভোল্টেজ দিলে এই সিগন্যালটা আসবে, এতটা ভোল্টেজ দিলে এই সিগন্যালটা আসবে, ঠিক আছে। এটা তোমরা যখন দেখবে এই ভোল্টেজের যে কনস্ট্যান্ট, ভোল্টেজের যে কনস্ট্যান্ট আমি যদি ইউজ করি, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাবো কখন, যখন দেখবে সুইচ দিয়ে নট গেটটা ইউজ করবে। নর্মাল সুইচ দিয়ে অ্যান্ড গেট অর গেট ঠিক ইউজ হয়ে যায়, বাট ন্যান্ড গেট, নর গেট বা নট গেট যখন ইউজ করবো, when the switch is in parallel with the load, তখন আমরা দেখবো এই ভোল্টেজের চেঞ্জেসটা, ঠিক আছে। তখন আমরা বুঝতে পারবো যে কখন এই লোডটা অন হচ্ছে, কখন লোডটা অফ হচ্ছে। লোড বলতে আমাদের আউটপুটটা কেমন হচ্ছে, ঠিক আছে। এই বাল্বটা যেটা তোমরা এখানে সিমুলেটরে ইউজ করছিলে, দ্যাট বাল্ব, দ্যাট ইজ দ্য লোড অফ দ্য আউটপুট, ঠিক আছে। বাল্বটা কখন অন হচ্ছে, কখন অফ হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো। তো আজকে আমরা সুইচ নিয়ে একটুখানি ডিসকাশন করব আজকের দিনটা। আচ্ছা, আর এছাড়া এইগুলো তোমাদের কিন্তু হোমওয়ার্ক আমি আরেকটা দিন দিচ্ছি, নেক্সট উইকে আমরা তাহলে এগুলো ডিসকাশন করব। যারা কমপ্লিট করোনি তারা কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে, বোঝা গেল? যারা কমপ্লিট করোনি তারা কিন্তু কমপ্লিট করবে। যারা আজকে আগের ক্লাসে ছিলে না তারা এই তিনটে কোশ্চেন একটু লিখে নাও, এই তিনটে কোশ্চেন, ঠিক আছে। এই তিনটে কোশ্চেন একটু লিখে নাও, তাহলে সেগুলো হোমওয়ার্ক করে রাখলে নেক্সট ক্লাসে আমরা আবার লজিক গেটস দিয়ে ডিসকাশন করব। সেই লজিক গেটস ছাড়াও আজকে আমরা সুইচেসটা কেন শিখে নিচ্ছি, যে কিছু এক্সপ্রেশন এত কমপ্লেক্স এক্সপ্রেশন নয়, এগুলো সুইচ দিয়ে ইমপ্লিমেন্ট করতে গেলে অনেক কমপ্লেক্স সার্কিটরি হয়ে যাবে, ঠিক আছে, অনেক টাইম কনজিউমিংও হয়ে যাবে। ছোট ছোট এক্সপ্রেশন আমরা সুইচ দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, ঠিক আছে। সেগুলো সিমুলেশন করে দেখার চেষ্টা করব। লজিক সার্কিট সিমুলেটরে হয়তো হবে না, অন্য কোনো সিমুলেশন টুলস আমরা ইউজ করব তার জন্য, ঠিক আছে। তো সেইভাবে সুইচ দিয়েও আমরা কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করব ইউজিং নর্মাল সুইচেস, ঠিক আছে। সুইচ বলতে যেগুলো বাড়িতেই আমরা ইউজ করি লাইট ফ্যান অন করার জন্য, সেই সুইচ দিয়ে আমরা সেম কাজগুলো করব, ঠিক আছে। সবাই লিখে নিয়েছো আশা করছি, সবার লেখা হয়েছে, কারোর কোনো রেসপন্স নেই। শুনতে পাচ্ছ তো আদৌ নাকি আমি শোনা যাচ্ছে না আমাকে? Yes, sir. Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার, শোনা না না রেসপন্স করলে আসলে আমি বুঝতে পারবো। তো সুইচ গুলো আজকে আমি ডিসকাস করছি। ক্যানভাসটা হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি, আপনি যে বাকি হোমওয়ার্ক গুলো যে দেবেন বলছেন, মানে ওইটার আগের দিনেরটা কি একসাথে সাবমিট করবো, নাকি আগের দিন যেটা দিয়েছিলেন ওটা আজকেই সাবমিট করবো, মানে এখনই সাবমিট করবো? আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছি অনেকেই কমপ্লিট করেনি, আমরা নেক্সট ক্লাসে ওটা ডিসকাস করব, ঠিক আছে। আজকে সুইচটা নিয়ে আমরা ডিসকাস করে নি, ওগুলো গ্রুপে সাবমিট করবো না আজকে? না আজকে করো না, ঠিক আছে। আজকে আমরা expressing logic circuit
বা লজিক গেটস using switches. ঠিক আছে, আজকের টপিক এটা। This is today's issue, today's class. তো কি কি গেট আমরা এক্সপ্রেস করব আজকে? এক্সপ্রেসিং লজিক গেটস ইউজিং সুইচেস। কি কি গেট আছে আমরা প্রথমেই জানি, বেসিক গেটস নিয়ে আমরা প্রথমেই করব। নট গেট, সেকেন্ড হচ্ছে অ্যান্ড গেট, আর হচ্ছে অর গেট। এগুলো আমি আগের একদিন মনে করিয়েছিলাম, বাট স্টিল তো হয়তো তোমরা অনেকে বুঝতে পারো। ন্যান্ড গেট হচ্ছে নর গেট, 6 হচ্ছে এক্সঅর গেট। ভালো করে আজকে বুঝে নেন, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব। এক্স নর এই 7টা গেট আমরা এক্সপ্রেস করব, ঠিক আছে, ইউজিং নরমাল সুইচেস। ঠিক আছে, এবার তোমরা একটুখানি আমাকে হেল্প করো ইন গেটিং দ্য লজিকস। নট গেটের লজিকটা হ্যালো স্যার। স্যার যেটা ইনপুট হয় সেটা হচ্ছে আউটপুটটা হচ্ছে তার কমপ্লিমেন্ট হয়ে যায়। কমপ্লিমেন্ট, তাহলে ইনপুটটা দিচ্ছি আউটপুটে যাচ্ছে না, লজিকটা এটাই তো। ইনপুটটা দিলাম কিন্তু আউটপুটে Yes. গেল না। মানে সুইচটা অন করলাম, সুইচটা ক্লোজ করছি, তো আউটপুটে যাচ্ছে, তো ভারী মুশকিল। তাহলে এমন একটা সার্কিট বানাতে হবে যেটা সুইচটা যখন ওপেন থাকছে তখন, মানে সুইচটা যখন ওপেন, ক্লোজ নেই, ঠিক আছে, বা তোমরা যদি নরমালি বোঝো যে সুইচটা অফ রয়েছে, তখন আউটপুটটা অন রয়েছে। মানে তখন ধরো সুইচটা অফ, টিউব লাইটটা জ্বলছে বা বাল্বটা জ্বলছে, সুইচটা যেই অন করছি টিউবটা অফ হয়ে যাচ্ছে। তো ভারী মুশকিল জিনিস, তাই না? অপোজিট কাজ করাতে হচ্ছে। নরমালি আমাদের সুইচটা অন করলে টিউবটা অন হয় বা ফ্যানটা অন হয়, সেটার অপোজিট কাজ করাতে হচ্ছে। তাহলে কিভাবে করবো? একটা কোশ্চেন করি, that current যে পাথে ফ্লো করে, আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি, ঠিক আছে? একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছি উইথ রেসপেক্ট টু আ লোড, ঠিক আছে? একটা পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, সেটা একটা লোডের এগেইনস্টে দিচ্ছি, যে একটা 5 ভোল্ট সাপ্লাই রয়েছে, তার এগেইনস্টে আমার একটা কারেন্ট ফ্লো হবে, সার্কিটের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, সেই ইলেকট্রনগুলো ফ্লো করে আমার লোডটাকে অন করবে, ঠিক আছে? দেয়ার উইল বি কারেন্ট ইন দ্য সার্কিট। তো এটা আমরা সবাই জানি, এটা আমরা আগেও পড়েছি, ইলেকট্রনিক ওয়ার্কশপেও আমি ডিসকাস করেছি, তোমরা ফিজিক্সেও পড়েছো এই জিনিসগুলো। তো এগুলো অলরেডি জিনিসটা এভাবে ভাবো যে তাহলে এমন একটা কিছু, এমন একটা সুইচটা এমন ভাবে লাগাতে হবে, ঠিক আছে, কনস্ট্রাক্ট করতে হচ্ছে যাতে আমার কারেন্টটা পৌঁছাই না লোড বাল্ব। কারেন্টটা যদি নাই পৌঁছায় বাল্ব অব্দি, যখন সুইচটাকে আমি অন করব, তাহলে একমাত্র লোডটা আমার অফ থাকবে। ইয়েস স্যার। এবার কারেন্ট পৌঁছাবে না সেটা তো আমি করতে পারবো না। আমি করতে পারবো না ইন দ্য সেন্স, আমি যদি সেখানে সার্কিটটা যদি একটা ব্রেক করে রাখি যে কারেন্টটা পৌঁছাবে, তাহলে সার্কিটটাই কমপ্লিট হচ্ছে না। আলটিমেটলি সে আমার লোড সুইচ অন থাকলো অফ থাকলো, ইটস নট গোইং টু ফ্লো, দ্য বাল্ব ইজ নট গোইং টু ফ্লো। এই সার্কিটটাও আমার ক্লোজ সার্কিট হতে হবে, এদিকে আমার সুইচটা অন করলে লোডটা অফ হয়ে যাবে।
তাহলে কি করবে? কারেন্টের একটা প্রপার্টিকে আমাকে কাজে লাগাতে হয়েছে। কারেন্টের প্রপার্টিটা কি? কারেন্ট অলওয়েজ টেকস দ্য ইজিয়েস্ট পাথ। ঠিক আছে, তার জন্য আমরাও যখন শক খাই, কেন শকটা খাই বলতো? আমাদের বডির যে ফ্লুইডিক স্ট্রাকচার, তাতে কারেন্ট ফ্লো করতে কিন্তু কারেন্টের সুবিধা না। আমরা যদি ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে আমরা তৈরি হতাম, তাহলে কারেন্ট আমাদের ভিতরে ফ্লো করতো না, আমরা কোনোদিন শক খেতাম। যখনই ধরো কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছে, আমি সেখানে হাত দিয়ে দিচ্ছি, কারেন্ট অলওয়েজ টেকস দ্য ইজিয়েস্ট পাথ। সে আমাদের বডির ভিতর থেকে পাস করে যে আমরা একটা ইলেকট্রিক শক পাই, উই গেট আ শক। ঠিক আছে, তো এই একটা প্রপার্টি আছে কারেন্টের। তাহলে কারেন্ট উইল নট টেক দ্য হাই রেজিস্টিভ পাথ। সেখানে যদি তুমি একটা রাবার শু পরে থাকো, তখন কারেন্ট কিন্তু ফ্লো করতে পারছে না, কারণ গ্রাউন্ডের সাথে তোমার একটা ইনসুলেটিং, মাঝখানে একটা ইনসুলেটিং মেটেরিয়াল দেওয়া আছে। কারেন্ট সেখানে ফ্লো করতে পারছে না, কারণ ইট ইজ আ হাই রেজিস্টিভ পাথ। ঠিক আছে, তাহলে আমার বডিটাকে আমি তখন হাই রেজিস্টিভ, আমার বডিটাকে না, আমার বডির সাথে যে গ্রাউন্ডের কানেকশনটা, সেটাকে আমি হাই রেজিস্টিভ পাথ করে রেখেছি। তাহলে সেই জায়গাতে কারেন্ট উইল নট ট্রাই টু, সে আসবে। সেম ওয়েতে একটা উডেন প্ল্যাঙ্কের ভেতর থেকে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স দিও, it's not going to flow, the current is not going to flow, we are not going to get output. আমরা যদি হাই ভোল্টেজ দিই, the wooden plank is going to burn, ঠিক আছে, পুড়ে যাবে। বাট কারেন্ট সেখান থেকে ফ্লোতে আমরা দেখতে পাচ্ছি না, আগুন ধরে যাচ্ছে সেই জায়গায়। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে এক্সপেরিমেন্ট করে করে। তো এই প্রপার্টিটাকে আমাকে নট গেট বানাতে গেলে কাজে লাগাতে হবে। শুধু নট নয়, ন্যান্ড এর জন্য, নর এর জন্য। কারণ এই প্রতিটার সামনে দেখো এন লেখা আছে, আর প্রতিটার সামনে নেগেশন আছে। তার মানে কি, যখনই ইনপুট দেওয়া তখন আউটপুট পাচ্ছি না, যখনই আউটপুট পাচ্ছি মানে পাওয়ার কথা, তখন ইনপুট দেওয়া নেই। ঠিক আছে, এই কন্ডিশনটায় আসছে। তাহলে সুইচটা এরকম ভাবেই লাগাতে হবে। নট গেটটা প্রথমে আমরা ডিসকাস করি। বোঝা গেছে? যেগুলো বললাম সেগুলোকে বোঝা গেছে না? জানি ইয়েস স্যার। ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। তাহলে একটা হাই রেজিস্টিভ পাথ আছে, সাপ্লাই দিই। ধরো একটা 5 ভোল্টের একটা সাপ্লাই দিলাম, দিস ইজ 5 ভোল্ট সাপ্লাই। এখানে একটা বাল্বি যদি আমি অ্যাটাচ করি, তো এখান থেকে যখনই আমি 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, তো বাল্ব ইজ গ্লোয়িং। ঠিক আছে, বাল্বটা গ্লো হচ্ছে, the bulb is glowing, right? যখনই আমি সাপ্লাই দিচ্ছি, তাহলে এই সাপ্লাইটাকে আটকাতে হবে। এইখান থেকে তো আমি সার্কিটটা ব্রেক করতে পারবো না। এখানে যদি আমি কোনো কারণে এখানে ব্রেক করে দিই, সার্কিট ইজ গোইং টু ওপেন, তাহলে ওপেন সার্কিটে আমার কারেন্ট ফ্লো করবে না। এমনিও বাল্বটা আমি অন রাখি, এখানে সাপ্লাই দিই না দিই, ইজ নট গোইং টু মেক এনি চেঞ্জেস ইন দ্য সার্কিট। এই জায়গায় আমি কিন্তু, হ্যাঁ বলো স্যার। এখানে তো আমরা সুইচের ইউজ করতে পারি, মানে ওপেন সুইচ করবো। সেটা তো আমার আজকের তো কাজ এটাই, যে সুইচ ইউজ করবো। সুইচটা কিভাবে ইউজ করবো, সুইচটা তাহলে কিভাবে ইউজ করবো? সুইচটা আমি প্যারালাল ইউজ করবো লোডের সাথে, সুইচ উইল বি প্যারালাল। ঠিক আছে, দিস ইজ আওয়ার ইনপুট এ। আমার নট গেটের ইনপুট কি এ, এন্ড এবার ইট মে বি এক্স। কোনো বইতে এক্স দেখতে পারো, কোনো বইতে ওয়াই দেখতে পারো, ইট ক্যান বি এনিথিং। দিস ইজ নট some simply a variable. আউটপুটটা এ বার হবে। ঠিক আছে, মানে এটা যখন 1 হবে, এটা তখন 0 হবে, এটা যখন 0 হবে, এটা তখন 1। মানে কি, যখন সুইচটা ক্লোজ, সুইচ ইজ ক্লোজ, সার্কিট ইজ ওপেন, দ্য লোডটা তখন অফ। ঠিক আছে, আর সুইচটা যখন ওপেন, the circuit is load হচ্ছে on। লোড বা বাল্ব তোমরা যেটা
বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই সময় আমি সুইচটা অফ করে রেখেছি, ওপেন রয়েছে সুইচ, বাল্বটা গ্লো করছে। কেন? কারেন্ট কোন পাথটা নিচ্ছে? কারেন্ট এইটা তখন তার কাছে কিন্তু হাই রেজিস্টিভ পাথ কারেন্টের কাছে, ঠিক আছে? কারেন্টের কাছে দি সুইচ ইজ হাই রেজিস্টিভ, কারণ এটা ওপেন সার্কিট হয়ে আছে। এই পাথে যদি আসতে চায় ও আসতে পারবে না, এটি দা ওপেন সার্কিট, ঠিক আছে? কারেন্ট কোন পাথে ফ্লো করবে? And it will go back to the negative. This is positive, this is negative. ঠিক আছে? যখনই আমি সুইচটা ক্লোজ করব, আমি এরও একটা রেজিস্ট্যান্স দিয়ে রাখবো যেটা এর থেকে বেশি রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে? এর ক্লোজড অবস্থায় যতটা রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল একটা সফটওয়্যারে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে প্রতিটা ম্যাটেরিয়ালের, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স যতটা থাকবে তার থেকে এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাই বাড়িয়ে রাখবে, ঠিক আছে? ওপেন থাকা মানে হাই রেজিস্ট্যান্স, তখন ইন্টারনাল বলো এক্সটার্নাল বলো, ইটস নট গোইং টু মেক এনিথিং। বাট ওপেন সুইচ মানে সুইচটা মানে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাঝখানে কিছু নেই, it's a blank space. The current cannot flow from this, ঠিক আছে? ওপেন সার্কিট। যখনই সুইচটা ক্লোজ করছি, সুইচটা যখন ক্লোজ করছি তখন এটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? কানেকশন হচ্ছে, তবু কানেকশনটা হওয়ার সাথেও দিস ইজ নট আ নর্মাল ওয়্যার, এর একটা নর্মাল ওয়্যারেরও ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? তো একটা সুইচ যখন লাগাচ্ছি তারও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কম রাখতে হবে এইটার থেকে। তাহলে কি হবে? সুইচটা যখনই ক্লোজ করব, the current will take this path to flow, ঠিক আছে? কারণ এর রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য এটা তখন তার কাছে হাই রেজিস্টিভ পাথ, কারেন্ট চাইবে এখান থেকে ফ্লো করে আগে নেগেটিভ চলে যায়, will take the easiest path, ঠিক আছে? তাহলে সুইচটা যখন ক্লোজ করছি, দেখো সুইচটা যখন ক্লোজ করছি বাল্বটা তখন অফ হয়ে যাচ্ছে, আর সুইচটা যখন ওপেন করছি বাল্বটা তখন অন থাকছে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল না যায়নি? ইয়েস স্যার। ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। সবাই বুঝেছো? দুজনের কাছ থেকে রেসপন্স পেয়েছি। ইয়েস স্যার। আরো দুজন বললো 39 স্টুডেন্ট আছে, 39 না, তিনজন ছেড়ে দাও, 36 এ চারজন বুঝেছো, বাকিরা? ঠিক আছে, তো নট গেটের এই জিনিসটাকে মাথায় রাখ, ঠিক আছে? যেরকম ভাবে আমরা কারেন্টের প্রপার্টিটাকে ইউজ করছি, মানে নর্মাল আমরা সেই নর্মাল ইলেকট্রিক রুলস যে V ইকুয়ালস টু I আর ওহমস ল সেটাকে ইউজ করছি, ভোল্টেজ দিচ্ছি, রেজিস্ট্যান্স ইউজ করছি, কারেন্ট দেখছি, ঠিক আছে? কারেন্টটাকে ঘোরাচ্ছি, তার ভেতরে কিরকম ভাবে ঘোরাবো সেটা আমাদের ট্রিক, ঠিক আছে? তো সুইচ দিয়ে এরকম ভাবে আমরা নট গেট করতে পারি, তোমরা করে দেখতে পারো, তোমার নর্মাল মার্কেট থেকে সুইচ কিনে এনেও এটা করে দেখতে পারো, ঠিক আছে? যদি তখন দেখো যে না একটা ছোট সুইচ কিনেছি তার থেকে বাল্বের রেজিস্ট্যান্সটা কম, ঠিক আছে? বাল্বের ইন্টারনাল রেজিস্ট্যান্স, বাল্ব তো এখান থেকে পারবে না, একটা এলইডি 3 ভোল্ট বা 5 ভোল্টের এলইডি গুলো কিনবে ছোট ছোট, সেগুলো ইউজ করে দেখবে, তাহলে ভালো হবে। 9 ভোল্টের এখানে ব্যাটারি দেখবে পাওয়া যায়, হাই ওয়াট বলে নাম ব্যাটারিটার, ঠিক আছে? 30 টাকা করে মনে হয় দাম একটা ব্যাটারি, ঠিক আছে? ওই একটা ব্যাটারি কিনলে, একটা সুইচ কিনলে, সুইচটার 1 টাকা কি 2 টাকা ম্যাক্সিমাম দাম হতে পারে, 1 টাকাই দাম হয় জেনারেলি। আর এলইডি ধরো 5 টাকা, 5 ভোল্টের এলইডি 5 টাকা দাম পেলে, ঠিক আছে? করে দেখতে পারো। যদি না হয় তখন যদি দেখো একটা মাল্টিমিটার লাগবে যদিও একটু কারেন্টটা দেখার জন্য, যদি দেখো যে আসছে না, ইউ ক্যান ইউজ আর রেজিস্ট্যান্স ওভার দিস পার্ট, ঠিক আছে? এখানেও লাগাতে পারো, এখানেও লাগাতে পারো, ইউ ক্যান ইউজ আর রেজিস্ট্যান্স, যে ভোল্টেজটা আমার কারেন্ট ফ্লোটাকে একটু ড্রপ করিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এইটা অফ থেকে যাবে, কারেন্টটা এখান থেকে তুমি সুইচটা যখনই ক্লোজ করবে দেখবে এটা অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা রেজিস্ট্যান্স যদি না হয়, মনে হয় যে ঘুরছে না, ঠিক আছে?
তো নেক্সট আমরা চলে যাই অ্যান্ড গেটে, অ্যান্ড অর, অ্যান্ড আর অর। অ্যান্ড গেটের কি ছিল ট্রুথ টেবিল? অ্যান্ড গেটের দুটো ইনপুট ছিল, স্যার অ্যান্ড গেটে দুটো, স্যার দুটো ইনপুট আসবে একটা আউটপুট আসবে। দুটো ইনপুট একটা আউটপুট, সে তো সবকটাতেই আসবে, ঠিক আছে, নট গেট ছাড়া। আচ্ছা, তো এখানে আমি কি লিখতে পারি? দিস ইজ ক্লোজ, ক্লোজ গুলো আমি রেড মার্ক করে দিচ্ছি। দিস ইজ ক্লোজ, দিস ইজ ক্লোজ, দিস ইজ ক্লোজ, দিস ইজ ক্লোজ, সুইচ ইজ ক্লোজড, রেড মার্ক করে দিলাম। তো এই সময় কি ছিল? আউটপুটে কি আসবে? এ ডট বি এর আউটপুটে কি আসবে? 0 0 যখন দুটো সুইচই ওপেন থাকে, 0 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন আউটপুট ইজ অফ, আউটপুট ইজ অফ। যখন একটা সুইচ শুধু ওপেন লাস্ট একটা থাকছে অন হবে। তখন এটা অফ, যখন এটা 1 0 থাকছে, বিটা যখন অফ মানে সুইচটা যখন ওপেন তখন এটা অফ, আর এটা যখন দুটোই ক্লোজ হচ্ছে তখন একমাত্র আউটপুট ইজ অন, ঠিক আছে। তো এইটা আমাদের ছিল। এর জন্য কিভাবে বানাবো? তাহলে দুটোই যদি অন করতে হয় তাহলেই একমাত্র আউটপুটটা আসবে। তার মানে আমরা কি বুঝতে পারছি এখান থেকে, যে একটা সুইচ যদি ওপেন থাকে মানে অফ থাকে, সুইচ যদি অফ থাকে, নরমালি আমরা যেটা বলি সুইচ অন সুইচ অফ, ঠিক আছে, সুইচ যদি অফ থাকে বা ওপেন থাকে সুইচটা, তার মানে সার্কিটটা সেখানে ব্রেক হয়ে যাচ্ছে, সার্কিটটা সেখানে ব্রেক হয়ে যাচ্ছে, এটাই আমরা বুঝতে পারছি, তাই? কারণ দুটোই যতক্ষণ না ক্লোজ হচ্ছে, সুইচ অন হচ্ছে দুটোই, ততক্ষণ না আমরা আউটপুটটা পাচ্ছি না, তাহলে সার্কিটটা সেখানে ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেম যদি আমরা এটা 5 ভোল্ট সাপ্লাই দিই, আবার যদি 5 ভোল্ট সাপ্লাই, সার্কিটটা এইভাবে করতে পারি, ঠিক আছে। দিস ইজ এ এন্ড দিস ইজ বি। দেখো দেখাই 0 0, both the switches are open or off, দুটো সুইচ অফ রয়েছে। কারেন্ট কি করবে? এখানে এসে থেমে গেল, এরপর আর যাওয়ার তার জায়গাই তো নেই, তো সে ফ্লোই করবে না, সার্কিটটা ব্রেক হয়ে আছে। বিটাকে ক্লোজ করলাম, বিটাকে ক্লোজ করি, বিটাকে ক্লোজ, নট গোইং টু মেক এনি চেঞ্জ। কেন? এটা তো ওপেন রয়েছে, এখন কারেন্ট তো এরপরে এমনিও আসতে পারছে, বিটাকে ওপেন করলো কোনো, এই ক্লোজ করলো কোনো লাভ হচ্ছে, ঠিক আছে। নেক্সট এইটাকে ক্লোজ করি, এইটাকে ক্লোজ করলাম, কারেন্ট ইচ্ছে হলো সে এত দূর এসে আবার দাঁড়িয়ে গেছে, সার্কিট ইজ আবার এখানে ওপেন, সার্কিট ওপেন রয়েছে, ক্লোজ সার্কিট হয়, সুইচটা আমি ক্লোজ করিনি, তাহলে হয়ে যাচ্ছে। লোড অবধি দেখো এখনো কিন্তু কারেন্ট আসছে, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতে, তাহলে এই তিনটে কন্ডিশন আমাদের স্যাটিসফাই হয়ে গেল। লাস্ট এই দুটো কন্ডিশন, এবার বিটাকেও আমি ক্লোজ করে দিই, এতদূর কারেন্ট এসে দাঁড়িয়ে আছে, বিটাকে ক্লোজ করলাম, দিই নেক্সট এই চলে এলো, তো বাল্ব স্টার্টেড গ্লোয়িং, ঠিক আছে। তাহলে সুইচ Yes, sir. অ্যান্ড গেটটা আমরা করতে পারলাম, ঠিক আছে। তাহলে একটা পোটেনশিয়াল আর কারেন্ট আর রেজিস্ট্যান্স, এই তিনটে দিয়েই কিন্তু আমাদের এই গেটস গুলোকে আমরা তৈরি করছি। যখন নর্মাল ট্রানজিস্টর দিয়ে কিন্তু করব, এই প্রপার্টিজ গুলোকেই আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। বিজেপি দিয়েও যখন করব, দেখবে এই প্রপার্টিজ গুলোকেই কাজে লাগাচ্ছে, হাউ দ্য ইলেকট্রন ইজ ফ্লোয়িং ইন দ্য সার্কিট, সেইভাবেই কিন্তু আমাদের গেট গুলো ডিজাইন হচ্ছে, ঠিক আছে। তো Yes, sir. অ্যান্ড গেটটা আমরা এটা দেখতে পেলাম। আচ্ছা, নটটা ইরেজ করে দিই,
নটটা আশা করি এগুলো তোমরা কিন্তু এঁকে নাও তোমাদের কাছে কারণ এরপরে এগুলো বুঝবে ভালো করে, আরেকবার বাড়িতে বুঝবে, ঠিক আছে? যা যা লিখছি এভরিথিং নোট ইট ডাউন, একটু ভালো করে বুঝে নিয়ে কিছু এক্সপ্রেশনস গুলো করার চেষ্টা করো। নেক্সট আমরা বুঝবো হচ্ছে অর গেট। তাহলে এই দুটো গেট আমাদের কাছে ক্লিয়ার হলো, নট অ্যান্ড। এরপরে আমরা অর গেটে আসি। অর গেটের ট্রুথ টেবিলটা কি বলছিল? 0 0 0 1 1 0 1 1। অর গেটের ট্রুথ টেবিলটা কি বলছিল? a প্লাস b। 0 0 যখন থাকবে তখন অফ, লোড উইল বি অফ, আউটপুট ইজ অফ। একটা যখন অন হবে তখন এটা অন হয়ে যাবে, এটাও তখন অন হয়ে যাবে 1 0 তে, আর 1 1 তে দুটোই সুইচ ক্লোজ থাকছে, ঠিক আছে? সুইচ অন থাকছে দুটোই, তো আউটপুটটা অন থাকছে। তো এরকম একটা সার্কিট। মানে দেখো যে কোনো একটা পাথ, যে কোনো একটা সুইচ যদি অন করি, কোশ্চেনটা এই জায়গায় আসছে, যে কোনো একটা সুইচ যদি অন করি তাহলেই আমি আউটপুট মানে কারেন্টটা সেই পাথ দিয়ে ফ্লো করে যাচ্ছে। যে কোনো একটা সুইচ অন বা দুটো যদি করি তাহলে তো হচ্ছেই, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে লাস্ট যে কনস্ট্যান্টটা সেটা খুব একটা ভ্যালু অ্যাড করছে না, বাট সেকেন্ড এন্ড থার্ড কনস্ট্যান্টটা এই যে ভ্যালু অ্যাড করছে, যে কোনো একটা যদি সুইচ অন করি তাহলেই আমাদের ফ্লো করে যাচ্ছে, ঠিক আছে? এইটা আমরা হ্যাঁ বলো। স্যার এখানে তো সেম মানে সার্কিটটা একই রকম ভাবে বানিয়ে দুটো সুইচকে যদি প্যারালাল করে দেওয়া হয় তাহলেই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। প্যারালাল করতে হবে। এটা হচ্ছে সিরিজে ছিল, অ্যান্ড গেটে সিরিজে ছিল, অর গেটে আমরা প্যারালাল করব। এর সাথে আরেকটা সুইচ প্যারালাল, ঠিক আছে? This is A and this is B. A and B. তাহলে কি হলো? 0 0 0 0 অফ, 0 0 কারেন্ট এখানে আসছে। এরপরে আর যাওয়ার জায়গা নেই, দুটো সুইচই অফ রয়েছে, দুটো সুইচই ওপেন রয়েছে, আউটপুট অফ রয়েছে। বিটাকে অন করলাম, বিটাকে ক্লোজ করছি, কারেন্ট কি পাথ নেবে? এই পাথে চলে ফার্স্ট স্টার্টস গ্লোয়িং, ঠিক আছে? এই পাথ, রাইট? নেক্সট 1 0, এটাকে ক্লোজ করলাম, বিটাকে ইরেজ করে দিলাম, বিটাকে আবার ওপেন করে দিলাম, ঠিক আছে? রেডটা দিয়ে আমার এখানে ইরেজারটা তো অনেকটা পুরোটাই রাব হয়ে যাবে, তো আমি এটাকে এরকম ভাবে ইরেজ করে দিলাম, ঠিক আছে? রেড মানে এখানটা ওপেন করে দিচ্ছি সুইচটা, ঠিক আছে? তো কারেন্ট কোন পাথটা নিল? নেক্সট দ্য কারেন্ট টেকস দিস পাথ, ঠিক আছে? তাহলে তখনও বাল্ব ইজ গ্লোয়িং, ঠিক আছে? পৌঁছে গেল। এবার দুটোকেই যদি আমি ক্লোজ করি, দুটোকেই আমি ক্লোজ করছি, এটা ক্লোজ আছে, এটাকে আমি ক্লোজ করছি, তো কারেন্ট টেকস বোথ দ্য পাথ, ঠিক আছে? কারেন্ট টেকস বোথ দ্য পাথ, সব দুটো জায়গা থেকে এসে স্টার্ট করে, রাইট? তো এই হচ্ছে অর গেট, ঠিক আছে? বোঝা গেল না? গেল? Yes, sir, বোঝা যাচ্ছে। তাহলে এবারে ন্যান্ড আর নটটা করাটাও ইজি হয়ে যাবে। ন্যান্ড মানে কি? নট অ্যান্ড, আর নর মানে কি? নট Not or. মানে, ঠিক আছে? তাহলে কি হবে? ট্রুথ টেবিলটা ছোট করে দেখে নি, নরেরটাই দেখে নি।
নর এটা নরের হবে, তাহলে নরের কি হবে, এইটা অন হবে, বাকিগুলো অফ হয়ে যাবে। ঠিক আছে, বাকি সবকটা কন্ডিশনে অফ, রাইট? তাহলে সার্কিটটা কি করা যেতে পারে? সার্কিটটা কি করা যেতে পারে? এটা নরের সার্কিটটা কি করবো বলো? নটের কন্ডিশনটাও রাখতে হবে, আবার অরের কন্ডিশনটাও রাখতে হবে, তাহলে জিনিসটাই করে দিই, আর কি আছে, ভেরি ইজি। very A and B, তাই তো? নটের সার্কিটটা মনে করে দেখো, নটের সার্কিটটা প্যারালাল সুইচ, ঠিক আছে, মানে লোডের সাথে প্যারালাল। ঠিক আছে, আমি দুটো সুইচের ভেতর প্যারালাল কানেকশন বলছি, লোডের সাথে সেটা প্যারালাল ছিল বা সোর্সের সাথে সেটা প্যারালাল কানেকশন ছিল। তাহলে নট যখন করবো, we are doing NOR, now I have done NOR সার্কিট, ঠিক আছে, নট যখন করব তাহলে নটের প্যারালাল এন্ড অরের দুটো সুইচের ভেতর প্যারালাল সেটা করব, রাইট? ইয়েস স্যার। ঠিক আছে, এবার কোন কোন জায়গায় তোমরা দেখতে পাবে, যদি নেট সার্চ করো তাহলে দেখতে পাবে যে একটা সুইচ দিয়েও নটটা করেছে, কারণ দ্য কনসেপ্ট ইজ সেম, নটের মতনই কনসেপ্ট, যে যখন দুটোই জিরো থাকবে তখনই একমাত্র অন হচ্ছে, বাকি সবসময় একটাই অন হচ্ছে। ঠিক আছে, এই যখন দুটোই অফ তখন লোডটা অন হচ্ছে, ঠিক আছে, যখন দুটোই এ এন্ড বি দুটোই যখন অফ লোডটা অন হচ্ছে, বাকি সব সময় লোডটা অফ থাকছে, এটাই আমরা দেখিয়েছি, তাই তো? নয়, তার জন্য দেখবে মাঝে মাঝে যখন এই যে এক্সঅর করলে তখন দেখবে এই বারটা দেওয়ার জন্য, নট গেটের অপারেশনটা করার জন্য আমরা নর গেটটাকে শর্ট করেছি। Yes, NOR was acting as a NOT gate. ঠিক আছে, NOR was acting as a NOT gate. তাহলে সেম কনসেপ্ট, এখানেও যদি এ দিই এখানে এ বার আসবে, যদি শর্ট করে দিই। সেই জন্য কিছু কিছু জায়গায় দেখতে পাবে নেট সার্চ করলে দ্যাট একটা সুইচ অফ করা আছে। আবার মানে মেন কনসেপ্ট কিন্তু যেহেতু আমরা জানি যে NOR গেট বা NAND গেট ইজ টু সুইচেস, সেই জন্য আমরা দুটো সুইচ দিয়ে এখানে ইমপ্লিমেন্ট করছি। বাট যখন নট গেট হিসেবে ইউজ করব আমরা তখন একটা সুইচ ইউজ করব, বিকজ ইট ইজ নট গোয়িং টু মেক এনি ডিফারেন্স বিটুইন আ নট গেট, NAND গেট এন্ড নর গেট। ঠিক আছে, যখন শুধু কমপ্লিমেন্ট করব। তো দেখা যাক এবার কারেন্টের পাথটা, দুটোই অফ রয়েছে, 0 0, দুটো সুইচই ওপেন, ঠিক আছে, সুইচ ইজ অফ, টু বোথ দ্য সুইচেস the current will take this path, current will take this path. Is the bulb is glowing, right? ঠিক না ভুল? একটা সুইচ ক্লোজ করলাম, ইয়েস স্যার, ঠিক ঠিক আছে, আবার সেই নটের কনসেপ্ট, আমার বাল্বের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক বেশি রাখবো রেসপেক্ট টু দেয়ার সুইচেস ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে একটা বিটা যদি ক্লোজ করি, বিটা যখন ক্লোজ করব যাতে কারেন্টটা ওদিকে না গিয়ে কারেন্টটা এইভাবে চলে আসে, ঠিক আছে, যখন বিটা ক্লোজ করব। আবার বিটা ধরো ওপেন করে দিলাম, বিটা ধরো ওপেন করে দিলাম, এইটাকে ক্লোজ করে দিলাম, বিটা ওপেন করে এইটাকে ক্লোজ করলাম, তখন কারেন্টের পাথ কি হবে, এই পাথ দিয়ে চলে আসবে, ঠিক আছে, তখনও এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। যখন দুটোই ক্লোজ করে দিলাম, দুটো সুইচই ক্লোজ করে দিলাম, তখন
কারেন্ট দুটো পাথ দিয়ে আসবে, the load will be off, the output will be off, সেটাই বেরোচ্ছে। তাহলে যে কোনো একটা মাত্র কন্ডিশন যখন দুটো সুইচ অফ মানে ওপেন থাকছে তখন একমাত্র নট গেটটা আউটপুট দিচ্ছে। তাহলে সুইচ দিয়ে এটাও করা গেল। সেম ওয়েতে এই ন্যান্ড গেটটার জন্য কি করতে হবে, অ্যান্ড গেটটাতে ন্যান্ড গেট যখন বানাবো কি করতে হবে, ন্যান্ড গেটটা থেকে অ্যান্ড গেট থেকে ন্যান্ড গেট যখন এটাতেই বানিয়ে দিই কি হয়ে যাবে, নর্মাল পাথ সাথে দুটো সুইচ সিরিজ করে লোডের সাথে প্যারালাল, যখন দুটোই অফ থাকছে ন্যান্ডের লিখে দিই এখানে 0 0 তে একমাত্র অন হবে, ঠিক আছে, 0 1 এও অন হবে, 1 0 তেও অন হবে, 1 1 এ অফ হয়ে যাবে। ঠিক আছে, এই কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করতে হবে। দেখি তাহলে এরকম ভাবে প্যারালাল লোডের সাথে প্যারালাল সুইচ বা সোর্সের সাথে প্যারালাল সুইচিং করে আমি দিই। ঠিক আছে, দুটো সুইচকে আমি সিরিজ করে দিলাম, অ্যান্ড গেট ছিল, নট অ্যান্ড, নটের জন্য প্যারালাল, অ্যান্ড এর জন্য দুটো সুইচকে সিরিজ। ঠিক আছে, ভেরি ইজি কনসেপ্ট। যখন 0 0 0 0 কারেন্ট টেক্স দিস পাথ, ইজি। 0 1 বিটা ক্লোজ করলাম, দিস ওয়াজ বি, দিস ইজ এ, বিটা ক্লোজ করলাম, ইটস নট গোইং টু মেক এনি ডিফারেন্স কারণ এটা তখন ওপেন, কারেন্ট এগেইন টেক দ্য সেম পাথ, দিস পাথ। ঠিক আছে, লোডটা অন হয়ে যাচ্ছে, মানে আউটপুটেই পাচ্ছি। এটাকে ক্লোজ করছি, বিটাকে ওপেন করে দিচ্ছি, বিটাকে ওপেন করে দিলাম, এটাকে ক্লোজ করলাম, এই কারেন্ট এখানে অবধি এলো কিন্তু দেখলো দিস ইজ হাই রেজিস্টিভ পাথ, ইট টেকস দিস পাথ। ঠিক আছে, কোনো ডিফারেন্স হলো বলুন। এবার এ বি দুটোকে অন করে এটাকেও ক্লোজ করলাম, বিটাকেও ক্লোজ করলাম, দুটো সুইচ অন। কি হলো, তখন কারেন্টের কাছে বাল্বের রেজিস্ট্যান্সটা হাই রেজিস্টিভ, তখন কি করবে, এই পাথ থেকে তখন একমাত্র আমাদের আউটপুটটা অফ হয়ে যাবে। ঠিক আছে, ইয়েস স্যার, বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো না পারছো না? ইয়েস স্যার, আচ্ছা। এস স্যার, বোঝা যাচ্ছে। যাচ্ছে যখন, এরপরে আমরা দেখবো আর দুটো গেট আছে, এক্সঅর আজকে শেষ হয়ে যাবে, এক্সঅর আর এক্সঅর। ঠিক আছে, এই দুটো এগুলো কিন্তু তোমরা একবার ড্রয়েড টেস্টটা অ্যাপসটা ডাউনলোড করবে। ঠিক আছে, বা যে কেউ যদি মাল্টি সিমে করো, Okay, sir. মাল্টি সিমে করে দেখতে পারো। ড্রয়েড টেস্টটা লজিক সার্কিট সিমুলেটরে সুইচ দিয়ে কাজটা হবে না কারণ সুইচ গুলো সবই হ্যাঁ স্যার, কারণ ওখানে তো একটাই সুইচ আছে, ওখানে 1 ওয়ে 2 ওয়ে কোনো সুইচই নেই। হ্যাঁ, এবার এক্সঅর এক্সনর এর জন্য আমাদের টু ওয়ে সুইচ দরকার, যেটাকে আমরা বলা হয় টিপিডিটি সুইচ। ঠিক আছে, একটু সুইচের ক্যারেক্টারিস্টিকটা এখানে চেঞ্জ। ঠিক আছে, নরমাল এতক্ষণ আমরা যে সুইচ গুলো ইউজ করে গেছি দোজ আর কল্ড এসপিএসটি সুইচ, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। ঠিক আছে, শুধু ওয়ান ওয়ে কানেকশন করবে। আর এক্সঅর আর এক্সনর বানানোর জন্য আমাদের টু ওয়ে সুইচের দরকার। ঠিক আছে, এবার কি করে করবে টু ওয়ে, দেখো মানে কিনতে পাওয়া যায় টু ওয়ে সুইচ। ঠিক আছে, যদি একবার করে দেখি কি হ্যাং করে যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমরা এক্সঅর এর ট্রুথ টেবিলটা দেখি, এ বি বি 0 0 মানে ওপেন ওপেন, 0 1 1 0 1 1। ঠিক আছে, তো
XOR এর আউটপুটটা কি আসবে? XOR এর এখান থেকে 0 0 তো 0, 0 1 এ 1, 0 1 এ 1, 1 1 এ 0। তার মানে কি এটা অফ, তখন লোড অফ, একমাত্র এই পয়েন্টে ওপেন, এই পয়েন্টে ওপেন, and এই পয়েন্টে আবার অফ। এই ওপেন করছি অন, ঠিক আছে? তাহলে লোডটা দুটো কন্ডিশনে অন থাকছে। তাহলে অন করাটা আমাকে ভাবতে হবে কি করে অন করব, দুটো কন্ডিশন। আবার দেখো দুটো কন্ডিশনের ভিতরে আবার ডিফারেন্স হয়ে গেল এটাই যে আইদার অফ দা সুইচ তখন অন থাকছে, দুটো সুইচই অন থাকছে। আবার একটা কনস্ট্যান্ট এই জায়গায় দুটো সুইচ অন থাকছে না, আইদার অফ দা সুইচ ইজ অন, আর আমাকে ইউজ করতে হচ্ছে, মানে আউটপুট আমাকে পেতে হচ্ছে, লোড আমাকে পেতে হচ্ছে। ঠিক আছে? তাহলে কারেন্টের পাথটা আমাকে সেরকম ভাবে তৈরি করতে হবে। তাহলে দেখা যাক কিভাবে তৈরি করতে পারি আমরা কারেন্টের পাথটা। সোর্স দি, আবার এখানে সোর্স, বাল্বটা এই জায়গায় লাগাবো মিডলে। ঠিক আছে? এই হচ্ছে সুইচের দুটো কি পজিশন। ঠিক আছে? এই দুটো হচ্ছে সুইচের কি, রেড করে দিই। এই এতক্ষণ যে এ বি অ্যাটাচ করছিলাম, এই দুটো হচ্ছে কি পজিশন গুলো, যেটা আমার চেঞ্জ হবে। ডবল পোল, ঠিক আছে? দিস ইজ ওয়ান পোল, এ এর পোল, এটা বি এর পোল। ইট ইজ 0 পোল, এটা 1 পোল, এটা 0, এটা 1। ঠিক আছে? ডবল পোল, রাইট? বোঝা গেল? ডবল ডবল থ্রো। তাহলে এইবার দেখি এই সার্কিট থেকে এটা বাল্ব, ঠিক আছে? আউটপুট, দিস ইজ আওয়ার আউটপুট বাল্ব। কি হবে দেখা যাক। 0 হ্যালো 0, স্যার, হ্যাঁ স্যার এই জায়গাটা আরেকবার বোঝাবেন? হ্যাঁ, এ এন্ড বি এই জায়গায় হচ্ছে ডিপিডিটি সুইচ, ডিপিডিটি সুইচ, ডবল পোল, ডবল থ্রো। ঠিক আছে? সুইচটা যদি প্র্যাকটিক্যালি দেখো জিনিসটা আরো ক্লিয়ার হবে। সুইচের আগের সুইচ গুলো কি ছিল? সুইচ গুলো প্র্যাকটিক্যালি দেখতে এরকম ছিল, ঠিক আছে? এরকম একটা। আর এই সুইচটা দেখতে প্র্যাকটিক্যালি হচ্ছে এরকম। তিনটে পয়েন্ট। স্যার এই সুইচের সিম্বলটা কি স্যার? হ্যাঁ ঠিক আছে, প্র্যাকটিক্যালি স্যার এই ডিপিডিটি সুইচের স্যার সিম্বলটা কিরকম বলছি? সিম্বলটা এরকম ভাবেই ওটাকে রিপ্রেজেন্ট করা হয়, যেরকম ভাবে আমি লিখেছি। একটুখানি প্র্যাকটিক্যাল সুইচটা একটু ভুল আঁকলাম। এটা সুইচটা হচ্ছে এরকম টাইপের দেখতে, ঠিক আছে? দেখ, মানে এই দুটো পয়েন্টে কানেকশন, দুটো পয়েন্টে কানেকশন, এখানে এই একটা পয়েন্টে কানেকশন, সিঙ্গেল, ঠিক আছে? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এসপিএসটি সুইচ। দিস ইজ ডিপিডিটি, ডবল পোল ডবল থ্রো, দুটো ওয়েতে থ্রো করবে। এদিকে কানেকশন হবে, এদিকটা যদি আমি নামিয়ে দিই এদিকে কানেকশন হবে, এটার সাথে কানেকশন পাবে। এদিকটা যদি নামিয়ে দিই এটার সাথে কানেকশন, ঠিক আছে? ডিপিডিটি সুইচ এরকম দেখতে, প্র্যাকটিক্যালি এরকম দেখতে, ঠিক আছে? তিনটে পয়েন্ট থাকে, তোমার প্র্যাকটিস দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের দুটো পয়েন্ট করে করা আছে। মাঝখানের এই যে মাঝখানের পয়েন্টটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা আমি করে রেখেছি যে এইটা আইদার এখানে কানেক্ট করবো বা এখানে কানেক্ট করবো, এটা এখানে কানেক্ট করবো বা এখানে কানেক্ট করবো, ঠিক আছে? এইবারে আমরা লজিকটা বুঝি। 0 0 কি রয়েছে? XOR এ অফ। তাহলে 0 মানে আমি এখানে এটা কানেক্ট হচ্ছে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা এখানে কানেক্ট। 0 0 কি লাভ হচ্ছে? সার্কিটটা এখান থেকে কারেন্ট আসছে বা এখান থেকে আসছে, এসে ওরা কলিশন হতে পারে। তো সার্কিটের কাছে এই কারেন্টের কাছে সেই পয়েন্টে ইটস আ হাই রেজিস্টিভ পাথ।
ঠিক আছে, the bulb is not glowing and it is not coming to the negative terminal, তার জন্য গ্রাউন্ড পজিশনে আসছে না। ঠিক আছে, নরমালি আমরা ডিসি সার্কিটে এটাকেই গ্রাউন্ড হিসেবেই ধরে থাকি। ঠিক আছে, নেগেটিভে ঘুরিয়ে আনতে হবে কারেন্টটাকে, তো নেগেটিভ আসার কোনো জায়গা নেই কারণ দুটো পজিশনই 0 0-তে আছে। তো আমি যতক্ষণ না এই 1 পজিশনে কানেক্ট হবে ততক্ষণ এই নেগেটিভের সাথে কানেক্ট হবে না। ঠিক আছে, তাহলে আমার এখানে আউটপুটটা অফ হচ্ছে। তো এই পজিশন, এবার দেখি 1 1 লাস্ট পজিশনটা দেখি 1 1 দিস পজিশন, এখানে কানেক্ট করলাম, এখানে কানেক্ট স্যার ওখানে শুধু নেগেটিভ টার্মিনালে যাবে, পজিটিভ টার্মিনালে যাবে না, সার্কিটটা ফুলফিল হবে। নেগেটিভ টার্মিনাল দুটোতে কানেক্ট, পজিটিভ টার্মিনালে কোনো কানেকশন নেই, তাহলে ভোল্টেজটা আসবে কোত্থেকে? আসার জায়গা নেই। ঠিক আছে, আসার জায়গা নেই মানে আবার সেটা কারেন্ট ফ্লো হচ্ছে না সার্কিট থেকে, এগেইন অফ থাকছে। এইবার আমাদের সেকেন্ড কন্ডিশনটা দেখি, এই কন্ডিশন 0 1, এটাকে 0-তে কানেক্ট করলাম, এটাকে 1-এ কানেক্ট করলাম, তাহলে কারেন্টের পাথটা কি এই মুহূর্তে? তাই তো, পজিটিভ থেকে নেগেটিভ কারেন্ট একটা পাথ পেয়ে সার্কিটটা গেল, কমপ্লিট করছে। তাই তো, কারেন্ট নেগেটিভে আসার একটা পাথ পেয়ে গেল। যখনই পাথ পেয়ে যাচ্ছে বাল্ব স্টার্টস গ্লোয়িং, বাল্ব স্টার্টস গ্লোয়িং। ঠিক আছে, সেম ওয়েতে যখন 1 0, এটাকে 1 করি, বিটাকে 0 করি, 0, তাহলে কি হচ্ছে? নেগেটিভ থেকে স্যার পজিটিভ দিকে যাবে। পাথ আছে, ঠিক আছে, ইলেকট্রনটা এদিক থেকে ফ্লো করবে। ঠিক আছে, তো কারেন্টের তখন একটা পাথ পাচ্ছে। ঠিক আছে, তো বাল্ব তখনও জ্বলছে কি? ইয়েস স্যার। তাহলে একমাত্র এই দুটো কন্ডিশন, যখন 0 0-তে কানেক্ট করছি, 1 1-এ কানেক্ট করছি, তখনই একমাত্র অফ হচ্ছে। তাহলে সুইচ দিয়ে আমরা XOR গেটটাকেও করতে পারলাম। এবার XNOR গেটটা, এটা এবার কানেকশনের একটুখানি প্র্যাকটিক্যাল কানেকশনটা যখন করবে একটু ট্রিকি ভাবে করবে। ঠিক আছে, সেটা প্র্যাকটিক্যাল যখন করবে তখন দেখিয়ে দেবো। মানে এটা হার্ডওয়্যারে করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আর XNOR এ তাহলে কি হবে? এটা অন হবে, এটা অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, এটা অন হয়ে যাবে। কি গো, কি করবো বলো, বলা যাবে কি? XNOR-টা তাহলে কিভাবে করবো? কিছুই না, ওটাও খুবই যে পয়েন্ট, এখানে A and B সুইচের এই পয়েন্টগুলোকে আমি শর্ট করে দেবো। ঠিক আছে, এখানে বাল্বটা লাগাবো। এটা তোমাদের কাছে একটু কনসেপ্টটা নতুন বলে আমি একবারই দেখিয়ে দিচ্ছি। XOR আর XNOR এর SPST সুইচ গুলো ইজি টু ইউজ, দিস সুইচেস আর ডিফিকাল্ট, A and B। ঠিক আছে, দিস ইজ লজিক 1, উপরের পয়েন্টটা 1 মানে এই দুটো পয়েন্ট 1, এই পয়েন্টটা 0। আমি A and B এর এই দুটো পয়েন্টকে আমি শর্ট করে রেখেছি, দুটো সুইচের দুটো করে পয়েন্ট আমি শর্ট করে রেখেছি। ঠিক আছে, XNOR এ কি আছে দেখো, 0 0 যখন থাকবে তখন আউটপুট অন, 1 1 যখন থাকবে তখন আউটপুট অন, 0 1 যখন হবে তখন আউটপুট অফ হয়ে যাবে, আর 1 0 যখন হবে তখন আউটপুট অফ। ঠিক আছে, তাহলে অফ স্টেটটা আগে দেখি। অফ স্টেট 1, এই 0 1, এটা 0 বিটা 1, এটা 0-তে কানেক্ট হয়েছে, বিটা 1-এ কানেক্ট হয়েছে। কি লাভ? এখানে এসে এখানে ওপেন, এখানে ওপেন, কারেন্ট ফ্লো করার জায়গা নেই, আউটপুট ইজ অফ। এটা 1, বিটা 0-তে কানেক্ট করলাম,
এটা 1 থার্ড কন্ডিশন, A1 কানেক্ট করলাম, বিটা 0 তে কানেক্ট করলাম, কি লাভ? এই দুটো পয়েন্ট তখন ওপেন হয়ে গেছে, এই দুটো পয়েন্ট তখন ওপেন, কারেন্ট এখানে অব্দি ফ্লো করে আটকে বসে আছে, আর ফ্লো করার জায়গা নেই, কারণ এখানে তো ওপেন সার্কিট, ফ্লো করার জায়গা নেই, তাহলে এটাও স্যাটিসফাইড হয়ে গেল, রাইট? এর 1 এর কন্ডিশনটা দেখুন, 1 এ কি হবে? A1 and BO1, স্যার ক্লোজড হয়ে যাবে পুরো সার্কিটটা। ঠিক আছে, কারেন্ট ফ্লো করার জায়গা পাচ্ছে, এই পাথে কারেন্ট ফ্লো করে, তাহলে একটা কন্ডিশন, একটা কন্ডিশন স্যাটিসফাই হলো, অন, বাল্ব ইজ অন, যখন 1 BO1 AO1 তখন। এবার দুটোই অফ, AO0 BO0, AO0 তে কানেক্ট, খুলছে, AO0 তে কানেক্টেড, BO0 তে কানেক্টেড, তখন কারেন্টের এই পাথ, ঠিক আছে, তখন বাল্বটা গ্লো করছে, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই হয়ে গেল, অন। তাহলে XNOR গেটটা আমরা এইভাবে ডিজাইন করতে পারি, ঠিক আছে, তাহলে সুইচ দিয়ে আমাদের সবকটা গেটই আমরা ডিজাইন করতে পারি। এইবার সুইচ দিয়ে তাহলে আমরা বিভিন্ন এক্সপ্রেশনস গুলোকেও ডিজাইন করতে পারি, যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন যেগুলো আছে সেগুলোকেও ডিজাইন করতে পারি, রাইট? ইয়েস স্যার। তো একটু প্র্যাকটিক্যালি আমাদের একটুখানি এবার করতে হবে, প্র্যাকটিক্যালি না করলে হবে না, পরের ক্লাসে সেটা আমি করাবো। আর অলরেডি 11:05 বাজে, তোমাদের 6 বেজে গেছে, নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের কারো কিছু কনফিউশন আছে? না স্যার, একদম ক্লিয়ার। সবার ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস। হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার যদি এক্স নর আর এক্স ওয়ার এর যদি একটা সিম্বলটা দেখিয়ে দিতেন স্যার ভালো হতো। সিম্পল স্যার গেটে এক্স ওয়ার আর এক্স নর, XOR এরকম ভাবে করে, XOR, this is XOR AB, লজিক্যাল সিম্বল, এগুলো আগেই করেছি, A XOR B, আর XNOT টা কিছুই না, সামনে একটা বাবল লাগানো আছে, যেহেতু this is a যেহেতু নেগেশন আছে, কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য ইটস XNOT A XOR B হোল বার, ঠিক আছে, বা XOR টাকে করতে পারো, XOR এর সামনে একটা নট গেট ইউজ করলেও XNOT এর আউটপুটটাই পাওয়া যায়। থ্যাংক ইউ স্যার। তো সুইচ দিয়ে আমরা এইভাবে করব, সুইচ দিয়ে, ঠিক আছে। তো যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম আগের ক্লাসে সেগুলো করবে, রাইট? ইয়েস স্যার, করা আছে, শুধু আপনি নেক্সট ক্লাসে বললেই দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে, করা আছে যখন, ঠিক আছে, আজকে তাহলে কনফিউশন নেই, আমি তাহলে এখানেই লিভ করছি, ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস। ওকে স্যার, ওকে স্যার। অনেকটা টাইম নিয়ে নিলাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।